হাই, এইখান থেকে এইখানে কিভাবে এলাম সেটাই বলি। কি ভাবছো এইরকম কোরিয়ানদের মতন গ্লাস ফিনিশের জন্য আমি ফাউন্ডেশন ইউজ করেছি? একদমই না, শুধুমাত্র দুটো প্রোডাক্টের মাধ্যমে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো প্রথমে আমি ইউজ করব এখনই টিন্টেড সানস্ক্রিন। কোরিয়ানদের কিন্তু মেকআপ করার জন্য একটা টেকনিক আছে, আমি আজকে সেই টেকনিকের মাধ্যমে কিন্তু পুরো মেকআপ ডিটেলসটা তোমাদের দেখাবো। তো যেই রকম ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক সেই রকম ভাবেই কিন্তু প্রোডাক্টটাকে ইউজ করবে। আমি কিন্তু এখানে এখনই টিন্টেড সানস্ক্রিন ইউজ করেছি, তোমরা চাইলে তোমাদের কাছে থাকা যে কোনো টিন্টেড ফাউন্ডেশনই কিন্তু ইউজ করবে। কোরিয়ানদের মতনই কিন্তু টেকনিক ইউজ করে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে ব্লাশের জন্য আমি এখানে ইউজ করেছি বায়োটিক কোম্পানি লিপস্টিক অ্যাজ আ ব্লাশ হিসেবে কিন্তু আমি ইউজ করেছি, যার শেড নাম্বার হচ্ছে চেরি ক্রাশ। এবারে ব্লাশটা কিন্তু আমি আমার চিকস আর নোজ এরিয়াতে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নাও, বাস এবারে কিছুই না, একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালো করে কিন্তু ড্যাব মোশনে খুব ভালো করে কিন্তু বেসটাকে সেট করে নিতে হবে। ব্যাস, দামি কোনো প্রোডাক্ট ছাড়াই ঘরে বসে তৈরি আমাদের পারফেক্ট কোরিয়ান মেকআপ লুক। দেখলে তো কোরিয়ানদের মতন গ্লাস ফিনিশ লুক আর ফ্রেশ লুক পাওয়াটা কতটা পরিমাণে সহজ। এবারে চলো আমাকে কেমন লাগছে সেটা তোমাদের ফাইনাল লুকে দেখাই। আচ্ছা, আমাকে কোরিয়ান লুকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঝটাপট করে লাইক করে দাও এবং তোমাদের মেকআপ প্রেমী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এই রকম সিক্রেট বিউটি টিপস মিস করতে না চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো ধামাকা ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।